অপারেশনের পর আপনাকে নির্দেশনা দিয়েছিলাম যে আপনি কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ একদম স্ট্রিক্টলি ভয়েস ব্যবহার করবেন না, অর্থাৎ কথা বলবেন না। প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই তো। আপনি একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করেন যে কি হয়েছিল এবং সেখান থেকে আপনি কিভাবে মুক্তি পেলেন। সো ভিউয়ার্স, আমি গল্প শোনাবো মিস্টার তৈয়ব আলী, যিনি ময়মনসিংহ থেকে আমার কাছে এসেছিলেন আমার চেম্বারে 2 মাস আগে। তো তিনি এসেই বললেন যে আমার তো কণ্ঠ দিয়ে কোনো স্বরই বের হয় না এবং দিন দিন সেটি কমছে তো কমছেই, অর্থাৎ ভয়েসের একটি পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যখন তার সাথে কথা বলি তার সাউন্ডটি শুনে মোটামুটি ধারণা করলাম যে তার স্বরযন্ত্রের মধ্যে একটি ঝামেলা হয়েছে। তো কি কারণে আসলে ভয়েসের পরিবর্তন হয়? ভয়েসটি প্রোডাকশন হয় মূলত একটি যন্ত্র থেকে, যে যন্ত্রটির নাম হচ্ছে ভোকাল কর্ড। এই যে খেয়াল করুন, এই ভোকাল কর্ডগুলো মূলত গিটারের তারের মতন একটা কর্ড, যে কর্ড এভাবে কম্পাঙ্ক তৈরি হয় এবং শব্দ উৎপন্ন হয়। এই ভোকাল কর্ডের মধ্যে যদি কোনো পরিবর্তন হয় তাহলে কিন্তু স্বরের পরিবর্তন হতে পারে। কি পরিবর্তন হতে পারে? কখনো কখনো এই ভোকাল কর্ডের নডুল বা গোটা তৈরি হয়, কখনো কখনো পলিপ হতে পারে, কখনো কখনো আলসার হতে পারে, কখনো কখনো ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর এই ক্যান্সারের বিষয়টাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ভয় পেয়ে যায়। তাহলে আমি আমার এই সম্মানিত পেশেন্ট, যার নাম হচ্ছে তৈয়ব আলী, সন্দেহের তীরটি ছিল যে তার ভোকাল কর্ডের মধ্যে হয়তো পলিপ থাকতে পারে, যে কারণে আমি তার একটি পরীক্ষা করাই। এই যে দেখুন, আমি মার্ক করে রেখেছিলাম তার লেফট ভোকাল কর্ডে বেশ বড় একটি এই যে মাংসপিণ্ড দেখা যাচ্ছে। ভোকাল কর্ড পলিপ যেহেতু হয়েছে, এটাকে আসলে রিমুভ করতে হবে, কারণ এরকম একটি গোটা বা এরকম একটি মাংসপিণ্ড যখন দুটি কর্ডের মাঝখানে থাকবে, সঙ্গত কারণেই কিন্তু শব্দের একটি পরিবর্তন চলে আসবে, যে কারণে কিন্তু তার ভয়েস পরিবর্তন হয়ে গিয়েছিল। আমরা যখন এই মাংসপিণ্ডটাকে অপসারণ করে বের করে নিয়ে এসেছি এবং কর্ড দুটোকে আবার ক্লিয়ার করে দিয়েছি, তখন কিন্তু এই সমস্যা থেকে তিনি আবার মুক্তি পেয়েছেন। আজকে তিনি এই মুহূর্তে আমার চেম্বারে এসেছেন। আমি আসার সাথে সাথেই তৈয়ব ভাইয়ের হাসিটা দেখে বললাম, তৈয়ব ভাই কেমন আছেন? উনি বললেন যে আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই কথা শোনার সাথে সাথেই আমার মনে পড়ে গেল যে তার তো আসলে ভয়েসই ছিল না। তাই আমি বললাম যে আপনি আগে একটি পরীক্ষা করান, তারপরে আমি আপনার বিষয়ে কথা বলবো। তিনি কিছুক্ষণ আগে একটি পরীক্ষা করিয়েছে, যে পরীক্ষাটি আমি আগে করেছিলাম, এবং এই পরীক্ষাটির নাম হচ্ছে FOL বা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। এখন এই রিপোর্টটি আমার কাছে চলে এসেছে। তবে ভাই, প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই তো। আচ্ছা, আপনার রিপোর্ট আমি আপনার হাতে তুলে দিতে চাই। অপারেশনের আগের চিত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার ভোকাল কর্ডের মধ্যে একটি মাংসপিণ্ড, তাই না? এটা তো আজকের রিপোর্ট, একটু আগে আপনাকে করানো হলো, রাইট? এখানে কি কোনো গোটা আছে? না। মূলত আমরা এখানে কি করেছিলাম? আমরা জাস্ট একটি সিম্পল সার্জারি করেছিলাম, যে অপারেশনটির নাম ছিল এন্ডোস্কোপিক মাইক্রোল্যারিঞ্জিয়াল এক্সিশন অফ দ্য ভোকাল কর্ড পলিপ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। অর্থাৎ মেলিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে আপনি নিশ্চয়ই দেখেছেন বিফোর সার্জারি আপনাকে দেখিয়েছি যে আমরা কিভাবে অপারেশন করি, কি মডার্ন টেকনোলজি আমাদের কাছে রয়েছে। একটা হচ্ছে খালি চোখে দেখা, আর একটা হচ্ছে এন্ডোস্কোপ দিয়ে দেখা, আকাশ পাতাল ব্যবধান। তো যেহেতু আমি মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করেছি, অত্যন্ত সূক্ষ্মভাবে এই কাজটি করা সম্ভব হয়েছে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার সার্জারিটা আমরা সম্পন্ন করেছি এবং আপনার গুড রিকভারি হয়েছে। অপারেশনের পর আপনাকে নির্দেশনা দিয়েছিলাম যে আপনি কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ একদম স্ট্রিক্টলি ভয়েস ব্যবহার করবেন না, অর্থাৎ কথা বলবেন না। তারপর প্রথম আপনি কথা বলেছেন আমাদের ডিউটি ডক্টরের সাথে, রাইট? জি। তারপর আমার সাথে কথা বললেন। আচ্ছা, আপনি একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করেন যে কি হয়েছিল এবং সেখান থেকে আপনি কিভাবে মুক্তি পেলেন। আমি বিগত 8-9 মাস আগে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠি, ওঠার পরে আমার কণ্ঠটা জানি কেমন ভাঙা, মানে ঠান্ডার ভাব হওয়ার পরে কণ্ঠটা আস্তে আস্তে মানে চেপে যাচ্ছে। এরকম 1 সপ্তাহ গেল, পরে ওষুধ খেলাম, কোনোভাবেই ঠিক হচ্ছে না। তো এরকম ভাবে 2-3 সপ্তাহ দেখলাম, তারপরেও ঠিক হচ্ছে না। তো পরে কিছু ওষুধ খেলে মাঝে মধ্যে ভালো হয়, আবারই মাঝে মধ্যে ভেঙে যায়। এরকম ভাবে 7-8 মাস যাওয়ার পরে তখন আমি আপনার মাধ্যমে আপনার ভিডিওগুলো দেখার পরে আমি আমার বাগনি জামাই, ওনার সাথে যোগাযোগ করি। উনিও ডক্টর নাইমে আপনার ঠিকানা দিল এবং কি আপনার চেম্বারে আসার জন্য আমার আমন্ত্রণ করলো। ইনশাল্লাহ এখন আজকে আমি অনেক ভালো, আমার আগের বয়সটা ফিরে পেয়েছি। ইনশাল্লাহ আল্লাহ আমাকে আগের বয়স ফিরিয়ে দিয়েছে। আপনি আপনার দ্বারাতে সম্ভব। আমি বলি যে ভালো চিকিৎসক দেখান,
ভালো ডক্টর দেখান, ভালো ডক্টর দেখাইলে ভালো রেজাল্ট ইনশাল্লাহ আসবে। আসলে বাংলাদেশে কিন্তু এখন অনেক ভালো ভালো চিকিৎসক রয়েছে, আপনার প্রতিটি জেলাতেই কিন্তু বিশেষজ্ঞ কনসালটেন্ট রয়েছে, আপনার চাইলেই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। আমি রিকোয়েস্ট করি সবসময় ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যে আপনারা কখনোই অপচিকিৎসার শিকার হবেন না। দেখুন, বয়স পরিবর্তন হয়ে গেছে, সবার ধারণা একটু ঠান্ডা লাগছে হয়তো ঠিক হয়ে যাবে, দিনের পর দিন হয়তো ফার্মেসি থেকে নিজেই ওষুধ কিনে খাচ্ছে, অথবা এও যা বলছে সেটা নিচ্ছে, কেউ ঝাড়ফুঁকে চলে যাচ্ছে, কেউ পানি পড়া খাচ্ছে, কেউ তাবিজ নিচ্ছে, কেউ কবিরাজ দেখাচ্ছে। এই জিনিসগুলো করতে করতে একটা সময় হয় কি যে আসলে মানে রোগটা অনেক গাঢ় হয়ে যায়। যে কোনো জিনিস যদি প্রাথমিক ডায়াগনোসিস করা যায় এবং দ্রুত সেটাকে রিমুভ করা যায়, সেটার ফল কিন্তু সবসময় ভালো আসে। আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকবার, জানি না কতটুকু আস্থা অর্জন করতে পেরেছি, তবে এর চাইতে আরো বেশি সেবা দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত রয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইল এবং কংগ্রাচুলেশনস টু গেট ব্যাক ইউর ভয়েস again, and thanks to Almighty that He has given me the opportunity to do the surgery of you very successfully. Thank you very much. So my dear viewers, এরকম ভয়েস চেঞ্জ নিয়ে আপনি ভয় পাবেন না। মনে রাখবেন, এটি যদি সঠিক সময়ে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক নির্ণয় করা হয় এবং তার যথাযথ চিকিৎসা করা হয়, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। অতএব আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতাই পারে আমাদেরকে মুক্তি দিতে। Thank you very much for watching this video.